সো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকের ক্লাসে আমরা ব্যাকআপ সার্ভিসের আর একটা ইউটিলিটি টুল দেখব, যে আমাদের যদি অন প্রিমাইসেস কোনো সার্ভারের ব্যাকআপ নিতে হয়। এই ক্লাসটা ছোট ক্লাস হবে। তো অন প্রিমাইসেস যদি কোনো আমাদের ব্যাকআপ নিতে হয় তাহলে কিভাবে নেওয়া যায়। দ্যাট মিনস, যদি আমি এখানে পেন্টে চলে আসি, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে দিস ইজ মাই অ্যাজিওর ক্লাউড। ঠিক আছে, দিস ইজ মাই অ্যাজিওর ক্লাউড। ঠিক আছে, অ্যান্ড ইট ইজ কানেক্টেড বাই ইন্টারনেট। তো এইবারে আমার অন প্রিমাইসেস কি আছে, আই আই মাইট হ্যাভ মাল্টিপল সিস্টেমস। তো আমার যদি অন প্রিমাইসেস মাল্টিপল সিস্টেম থাকে বা সার্ভার্স থাকে, হোয়াট এভার ইট মে বি, তো এই সিস্টেম বা সার্ভারের আমরা কিন্তু আজকের দিনে অলরেডি আমরা একটা ব্যাকআপ সিস্টেম ইউজ করি, এবং যে ব্যাকআপ সিস্টেমটা ইউজ করি সেটা অলরেডি আমাদের অন প্রিমাইসেসে আমরা ব্যাকআপ নিই। সেখানে আমরা অনেক ধরনের ব্যাকআপ ইউজ করতে পারি। দ্য মোস্ট পপুলার ব্যাকআপ সার্ভিস যেটা আহ, আমাদের এই দিকে চলে, দ্যাট ইজ দ্য ভিম। ভিমের একটা ব্যাকআপ সার্ভিস চলে। তো ভিম ইজ এ অ্যাপ্লিকেশন যেটা থ্রু দিয়ে আমরা রেগুলার ব্যাকআপ সার্ভিস নিই। এছাড়া আরো অন্য টুল ইউজ হতে পারে। বাট আমরা এবার কি বলছি, আমরা এই ব্যাকআপ গুলো লোকালি আর ম্যানেজ করবো না। উই আর গোয়িং টু টেক দ্য ব্যাকআপ ডাইরেক্টলি টু দ্য ক্লাউড। আমরা ডাইরেক্টলি কি করবো, এই ব্যাকআপ গুলোকে আমরা ক্লাউডে, কিন্তু ব্যাকআপ গুলো অ্যাজোর ক্লাউডে আমরা রাখবো। অ্যান্ড অ্যাট এনি ইনস্ট্যান্স যদি আমাদের দরকার হয় যে উই নিড টু রিকভার এনি ডেটা অর সামথিং লাইক দ্যাট, উই ক্যান অলসো রিকভার দ্য ডেটা। তো ক্লাউডে আমার কি থাকবে, ক্লাউডে আমার একটা ভল্ট থাকবে, দ্য রিকভারি সার্ভিস ভল্ট আমাদের যেটা থাকে। ঠিক আছে, তো উই উইল হ্যাভ আ ভল্ট। এই ভল্টটার সাথে আমাকে কি করতে হবে, আমার এই সিস্টেমের যে ব্যাকআপটা হবে তার একটা কানেকশন এস্টাবলিশ করতে হবে। তো সেই কানেকশনটা কিভাবে আমরা এস্টাবলিশ করতে পারি, তার জন্য একটা এজেন্ট ইউজ করতে, দ্যাট ইজ কল মার্স এজেন্ট। এই যে মার্স এজেন্ট আছে, মাইক্রোসফট অ্যাজিওর রিকভারি সার্ভিস এজেন্ট। মার্স এজেন্টের ফুল ফর্ম হচ্ছে মাইক্রোসফট অ্যাজিওর রিকভারি সার্ভিস এজেন্ট। আমি একবার দেখে নিই, আমি যদি আমার অ্যাড রিমুভ প্রোগ্রামে যাই, তো আমার এখানে, আমি তো ল্যাব দেখাই, তো আমার এখানে মার্স এজেন্ট কোথাও কোথাও ইনস্টল করা আছে কি। তো আমি এখানে একবার দেখে নিচ্ছি whether I have installed any Mars agent or not. তো এই দেখুন, আমার এখানে মাইক্রোসফট অ্যাজিওর রিকভারি সার্ভিস এজেন্ট অলরেডি ইনস্টল ছিল। তো মেবি ইন সাম ল্যাব আই হ্যাভ শোড দিস, আই উইল ইনস্টল দিস। আমি এখানে পুরো স্ক্র্যাচ থেকে এখানে দেখাবো। তো বেসিক্যালি আমার আগে যে মার্স এজেন্ট ইনস্টল করা ছিল সেটা আমি এখান থেকে ফুললি রিমুভ করে দিলাম। ঠিক আছে, তো এইবারে আমি যদি এখানে যেটা ডায়াগ্রামটা দেখাচ্ছিলাম, তাহলে এখানে কি করতে হবে, আমাকে মার্স এজেন্টটা আমাকে ডাউনলোড করতে হবে প্রত্যেকটা মেশিনে। বা আমি যে মার্স এজেন্টটা ডাউনলোড করবো, একটা ইএক্সি ফাইল নামবে। সেই ইএক্সি ফাইলটা প্রত্যেকটা মেশিনে আমরা শেয়ার করে দিতে পারি, অথবা লোকালি আমরা গ্রুপ পলিসি দিয়ে পড়ে সেটাকে মাল্টিপল মেশিনে রানও করে দিতে পারি। দ্যাটস সেপারেট ইস্যু। তো আমরা যে মার্স এজেন্টটাকে এখানে ইনস্টল করে দেবো, দ্য মার্স এজেন্ট উইল অটোমেটিক্যালি কানেক্ট উইথ দ্য ভল্ট। এই যে আমাদের রিকভারি সার্ভিস ভল্ট যেটা আমাদের এখানে থাকবে, ইট উইল অটোমেটিক্যালি কানেক্ট উইথ দিস রিকভারি সার্ভিস ভল্ট। এই ভল্টের সাথে কিন্তু ও কানেকশন নিয়ে নেবে। এবং কি হবে, আমরা এখানে যে ধরনের ব্যাকআপ এখানে ক্রিয়েট করব, সাপোজ আমরা এখানে ব্যাকআপ শিডিউল করে দিলাম যে প্রত্যেকদিন অ্যাট আ সার্টেন ইন্টারভেল অফ টাইম আমরা এখানে এই ব্যাকআপটাকে রান করতে চাইছি, যেটা আমাদের অন প্রিমাইসে অ্যাট প্রেজেন্ট হয়। তো সেই সময় অটোমেটিক মার্স এজেন্ট কি করবে, ইট উইল টেক দ্য ব্যাকআপ and it will keep the backup in the vault, right? Subject to condition internet should be connected, without internet কিন্তু এটা পসিবল নয়। তো লেটস কাম হিয়ার অ্যান্ড লেটস চেক। তো আমার এখানে মার্স এজেন্টটা আমি অলরেডি এখানে যেটা ইনস্টল ছিল আনইনস্টল করে দিয়েছি। তো এবার আমরা যদি ল্যাবে চলে আসি, তো ফার্স্ট অফ অল আগের দিন আমরা একটা রিকভারি সার্ভিস ওয়ার্ল্ড যেটা ক্রিয়েট করেছিলাম, তো সেটা আমি ডিলিট করে দিয়েছিলাম, বিকজ আই হ্যাভ টোল্ড ইউ যে রিকভারি সার্ভিস ওয়ার্ল্ডটা যদি রেখে দিই, তো সেখানে যে ব্যাকআপটা আমরা রেখেছিলাম সেই ব্যাকআপের ইমেজেসটা, সেই ব্যাকআপের জন্য যে স্টোরেজটা ইউজ হচ্ছে, সেই স্টোরেজের জন্য আমাদের কিন্তু বিলিং আসে। তো তো প্র্যাকটিক্যালি আই হ্যাভ ডিলিটেড দ্যাট ওয়ার্ল্ড। তো আমি এখানে কি করব, আমি এখানে নতুন একটা রিকভারি সার্ভিস ওয়ার্ল্ড ক্রিয়েট করে নিচ্ছি। I will create a new vault today over here, and let me create a new resource group. টেস্ট বলে আমি সবসময় ক্রিয়েট করে নিই একটা টেস্ট বা ডেমো। ভল্টের নাম দিয়ে দিচ্ছি আমি বিভিসি ভল্ট। ঠিক আছে, এরকম আমি একটা বিভিসি ভল্ট দিলাম, অ্যান্ড ইউ ক্যান অলসো সিলেক্ট দ্য রিজন আপনি এটা কোথায় রাখবেন। রেস্ট অফ দ্য থিংস উইল বি ইন ডিফল্ট। আমার নেক্সট রিডান্ডেন্সি আছে। আচ্ছা, এটাকে আমি এলআরএস করে দিই, লোকালি রিডান্ডেন্ট স্টোরেজ। এনক্রিপশন থাক, ঠিক আছে।
ভল্ট প্রপার্টিস আমরা আগের দিন ডিসকাশন করেছিলাম, নেটওয়ার্কিং, অ্যালাউ পাবলিক অ্যাক্সেস, ট্যাগস অ্যান্ড রিভিউ প্লাস ক্রিয়েট। তো আমি এখানে কি করলাম, ভল্টটাকে ক্রিয়েট করে নিচ্ছি। এখানে যে জিনিসগুলো ছিল সেগুলো আমি আর ডিটেলসে গেলাম না, অ্যাজ বিকজ অলরেডি আমরা এই ডিটেলসগুলো এখানে আমরা দেখে নিয়েছি। তো ফার্স্টে আমাদের ওয়ালটা ক্রিয়েট হয়ে যায়। এবার ওয়ালটা ক্রিয়েট হওয়ার পরে আই উইল শো ইউ হাউ ইউ ক্যান ডাউনলোড দ্য মার্স এজেন্ট। মার্স এজেন্ট আমরা নর্মাল গুগল থেকেও ডাউনলোড করতে পারি, ঠিক আছে। একটা জিনিস এখানে আমি একটা কথা বলে দিই, যে আমরা এখানে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে আমার যে লোকাল মেশিনটা আছে, দিস লোকাল মেশিন, আই উইল ইউজ দিস লোকাল মেশিন টু টেক দ্য ব্যাকআপ, মানে এখান থেকে আমার ব্যাকআপ যাবে। তো এখানে আমি একটা কাজ করতে পারি, হোয়াট আই ক্যান ডু, আই ক্যান কাম হিয়ার, ওকে। সো অলমোস্ট আমার ড্রাইভ এখানে ফিল আপ হয়ে যাচ্ছে। তো আমি এখানে একটা কাজ করি, আমি এখানে এসে আই উইল ক্রিয়েট আ ফোল্ডার ওভার হিয়ার, আর এই ফোল্ডারের নাম দিচ্ছি অফিস, OFFIC, অফিস ডক্স বলে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আর এখানে আমি তিনটে ফাইল বানিয়ে দিচ্ছি। নাম্বার 1 ইজ F1 বলে একটা ফাইল বানালাম, আর এখানে ফাইলে লেখা আছে 111111, যা কিছু একটা লেখা থাকতে পারে, ঠিক আছে। এটা কি সেভ হলো? সো আই উইল সেভ দিস, লেট মি চেক। সেভ হয়ে গেছে। এবার আমি এখানে আর একটা ফাইল ক্রিয়েট করছি, ফাইল 2, F2। এখানে আমার যে কোনো ধরনের ফাইল থাকতে পারে, ঠিক আছে। আমি 222222, তো লেট মি সেভ ইট। আর আমি এখানে আর একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, ফাইল 3। তো আমরা এই তিনটে ফাইলের আমরা ব্যাকআপ নেবো, এটা এর থেকে বেশিও আমাদের ফাইলস থাকতে পারে। আচ্ছা, আমাদের যে ওয়ালটার সাইজ কি হতে পারে, আমরা কত সাইজের ব্যাকআপ নিতে পারি? দ্যার ইজ নো লিমিটেশন ফর দ্য সাইজ। আমাদের যত খুশি আমরা সেখানে any amount of data we can take the backup, there is no limitation of sizes over there। তা আমরা যদি এখানে আমাদের চলে আসি, ইফ উই কাম হিয়ার, আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ালটা ক্রিয়েট হয়ে গেছে। এবার যদি আমরা রিকভারি সার্ভিস ওয়ালটে চলে আসি আমরা, তো আবার আমরা এখানে ব্যাকআপ কিন্তু ক্রিয়েট করব। উই আর গোইং টু ক্রিয়েট আ ব্যাকআপ, উই আর গোইং টু শিডিউল আ ব্যাকআপ ওভার হিয়ার। এবার যদি আমি এখানে ব্যাকআপ ক্রিয়েট করি, তো আগের বার আমাদের ওয়ার্কলোডটা কোথায় ছিল? অ্যাজিওরে ছিল। ওয়্যার ইজ ইওর ওয়ার্কলোড রানিং, আমরা বলেছিলাম অ্যাজিওরে। দিস টাইম আমি বলবো মাই ওয়ার্কলোড ইজ অন প্রিমাইসেস, আমি অন প্রিমাইসেসে ব্যাকআপ নেবো। দিস আর দ্য থিংস দ্যাট ইউ ক্যান টেক আ ব্যাকআপ, ফাইলস অ্যান্ড ফোল্ডার, কোনো ভাইপার ভিতে কোনো ভার্চুয়াল মেশিন আছে, ভিএমওয়্যারে কোনো ভার্চুয়াল মেশিন আছে, এসকিউএল সার্ভার হয়ে গেল, লোকাল শেয়ার পয়েন্ট আছে, মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার আছে, সিস্টেম স্টেট অ্যাক্টিভ ডিরেক্টরি ব্যাকআপও আমরা নিতে পারি, অথবা কোনো বেয়ার মেটাল যদি আমরা চাই তো তারও কিন্তু আমরা এখানে করতে পারি। তো আমার এখানে কি আছে? ফাইলস অ্যান্ড ফোল্ডার্স। 99% টাইমস ইউ উইল হ্যাভ ফাইলস অ্যান্ড ফোল্ডার্স ওভার হিয়ার। তো আমি এবার কি বলবো, এই ফাইলস অ্যান্ড ফোল্ডার করার পর এখানে কি বলছে? প্রিপেয়ার ইনফ্রাস্ট্রাকচার। তার মানে আমাকে এবার আমার মেশিনে কিছু জিনিস করতে হবে। তো আমার মেশিনে যে জিনিসটা করতে হবে সেটা কি? এখানে কি বলছে? ফার্স্ট স্টেপে বলছে রিকভারি সার্ভিস এজেন্ট, ইনস্টল দ্য রিকভারি সার্ভিস এজেন্ট। আমি মার্স এজেন্টটা বললাম, তো আমি এখানে বলছি ডাউনলোড মার্স এজেন্ট। দেখে এখানে দেখুন মার্স ইনস্টলার বলে এখানে একটা ইনস্টলার আসছে। তো আমি এটা ডাউনলোডস দিয়ে এটাকে আমি, ইনস্টলারটা আগেও ছিল, মার্স ইনস্টলার 1 বলে এটাকে আমি সেভ করছি। তাহলে এটা আমার এখানে কি হলো? ইনস্টল হলো, ঠিক আছে। এবার এটাকে ইনস্টল হওয়ার পরে আমি এটাকে ডাবল ক্লিক করবো, অ্যান্ড আই উইল ইনস্টল দিস এজেন্ট ইন মাই লোকাল সিস্টেম। আমি লোকাল সিস্টেমে এটাকে ইনস্টল করে দেবো, একটুখানি সময় লাগবে এটাকে ইনস্টল করার জন্য। এবারে যখন আমি এখানে এটাকে ইনস্টল করে নেবো, ইনস্টল করার পরে এখানে কি বলছে? ডাউনলোড ভল্ট ক্রেডেনশিয়াল। আমার তো অ্যাজোরে আমি যে একাই ভল্ট ক্রিয়েট করছি তা তো নয়, অ্যাজোরে অনেকে ভল্ট ক্রিয়েট করছে। তা আমি যদি এখানে কোনো ভল্ট যদি ক্রিয়েট করি, এটা নর্মাল ইনস্টলেশন, এখানে আমার বলার কিছু নেই। আমি যদি অ্যাজোরে এখানে যদি কোনো ভল্ট ক্রিয়েট মানে ভল্টে যদি কানেক্ট করি, তো আমি আমার ভল্টেই কানেক্ট করছি, আমি কি করে বুঝতে পারবো? হাউ আই উইল আইডেন্টিফাই দ্যাট ওয়েদার আই এম কানেক্টিং মাই ভল্ট অর এনি আদার্স ভল্ট? তো অবভিয়াসলি সেখানে একটা আমাদের স্টোরেজ অ্যাকাউন্টে আমরা দেখেছিলাম আমাদের একটা কি ছিল, স্টোরেজ অ্যাকাউন্টের আমাদের কিছু সিস্টেম ছিল, অ্যাক্সেস কি ছিল, তারপরে আমাদের শেয়ার অ্যাক্সেস সিগনেচার ছিল, যেটা থ্রু দিয়ে আমরা করেছিলাম। এখানেও দেখুন মার্স অ্যাজিওর রিকভারি সার্ভিস এজেন্ট যেটা আছে, মার্স এজেন্ট, মাইক্রোসফট অ্যাজিওর রিকভারি সার্ভিস এজেন্ট,
তো এখানে দেখুন প্রসিড উইথ রেজিস্ট্রেশন আসছে। তো এখানে দেখুন, এখানে আমাদের কাছে ভল্ট ক্রেডেন্সিয়াল চাইছে। এবার এই ভল্ট ক্রেডেন্সিয়ালটা আমরা কোত্থেকে পাবো? ঠিক 2 নম্বর স্টেজে আছে ভল্ট ক্রেডেন্সিয়াল। আমাকে এটাকে সিম্পল ডাউনলোড করতে হবে। আর এটা আমার যদি ডাউনলোড হয়ে যায় ভল্ট ক্রেডেন্সিয়াল, আমি এটাকে ডাউনলোডসেই রাখছি, ঠিক আছে। আর যে ভল্ট ক্রেডেন্সিয়ালটা ডাউনলোড হলো, আই হ্যাভ টু আপলোড দিস ক্রেডেন্সিয়াল ওভার হিয়ার। আমি আমার ডাউনলোড সেকশনে চলে যাবো। আই উইল গো টু মাই ডাউনলোড সেকশন, অ্যান্ড ইফ আই গো টু মাই ডাউনলোড সেকশন, আমি আমার ভল্ট ক্রেডেন্সিয়ালটা এখানে আমি দিয়ে দিলাম। অটোমেটিক ও কিন্তু দেখুন আমার ভল্ট এখানে দেখতে পেয়ে গেছে। আমার বিবিসি ভল্টে কানেক্ট করছে, ইউএস রিজনে আছে, ঠিক আছে। আমার সাবস্ক্রিপশন এখানে পেয়ে গেছে, অ্যান্ড আই উইল ক্লিক অন নেক্সট। এবার এখানে যদি আমাদের কখনো রিকভারি করতে হয় অন্য সিস্টেমে, তাহলে আমাদের এখানে একটা পাসওয়ার্ড চাই, ঠিক আছে। সো হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান ক্রিয়েট আ পাসওয়ার্ড ওভার ইয়ার। আমি এখানে 16 ডিজিট একটা পাসওয়ার্ড আপনার এখানে আমরা ক্রিয়েট করব। আর এটাকে আমরা কি করব না, এটাকে আমরা সেফলি কোথাও একটা রেখে দেবো, ঠিক আছে। অথবা ইউ ক্যান জেনারেট আ পাসওয়ার্ড অলসো অ্যান্ড ইউ ক্যান সেভ ইট। এটা একটা নোটপ্যাড এখানে সেভ হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে একটা কি দিতে বলছে, আমি এখানে 1 2 3 দিচ্ছি, ঠিক আছে। তো আমার যে পাসওয়ার্ডটা হবে এটা এনক্রিপ্টেড ম্যানারে রাখবে। তো দিস ইজ দ্য কি। তো এটা আমাদেরকে কি করতে হচ্ছে, দিস কি অ্যান্ড দিস পাসওয়ার্ড কখন রিকোয়ার্ড, যদি আমার পুরো সিস্টেমটা ডাউন হয়ে গেল, দেন দ্য রিকভারি ইজ নিড টু বি ডান ইন আনাদার সিস্টেম। আমার একটা সিস্টেম ডাউন হয়ে গেছে, আমার যে রিকভারিটা হবে সেটা একটা ডিফারেন্ট সিস্টেমে হবে। তখন আমাদের কি হয়, তখন কিন্তু আমাদের এই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের লাগবে। তো অ্যাজ অফ নাও আমরা এটাকে কারণ ফিনিশ করে এন্টার আ ভ্যালিড কি ওয়ার্ল্ড ইউআরআই টু ওয়ার্ল্ড ইউআরআই, তো আগে এটা দিত না। আচ্ছা, সো আমি এটাকে সেভ করছি, ঠিক আছে। লোকালি এটাকে আমি সেভ করব। আমি এখান থেকে রিমুভ করে দিলাম। এখন এই যে কিটা যেটা ছিল, সেই কিটাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম, অ্যান্ড আই উইল সেভ দিস লোকালি টু মাই, একটা ডেস্কটপে সেভ করে দেবো, ঠিক আছে। তো ডেস্কটপে এটাকে আমি সেভ করছি। তো ডেস্কটপে যে এটাকে সেভ করবো, আমার কাছে একটা মেসেজ আসতে পারে যে তুমি যে মেশিনে ব্যাকআপ নিচ্ছ সেই মেশিনে একই এই কিটাকেও সেভ করছো। অ্যাট এনি পয়েন্ট অফ টাইম যদি মেশিন ক্র্যাশ করে যায়, তাহলে তোমার কিটাও চলে যাবে। তো আমাকে এখানে একটা মেসেজ দিতে পারে, ওয়ার্নিং মেসেজ, যে তুমি কিটাকে ভালো জায়গায় সেভ করে নাও। তো এটাকে সেভ হয়ে যাক, তারপর আমি দেখাচ্ছি এখানে। তো এটা আমাদের সেভ হয়ে গেছে, রাইট। তো এখানে একটা ওয়ার্নিং মেসেজ দিচ্ছে, যেটা আমাদের একটা যাতে আমরা এটাকে ঠিকভাবে যাতে আমরা ইয়ে করে রাখতে পারি। ইউ ক্যান সি এখানে আমাদের কপি আছে। তো আমাদের যে কিটা আছে, কি থেকে আমরা কপিটা করে আমরা ভালো জায়গায় এটাকে আমরা সেভ করে রাখতে পারি। তো অ্যাজ অফ নাও আমরা এটাকে উই ক্যান লঞ্চ ইট ফ্রম ইয়ার। আমি এখানে লঞ্চ করতে চাইছিলাম, এখন আমি ক্লোজ করে রেখে দিচ্ছি। তো এখানে আমাদের কি হয়েছে, মার্স এজেন্ট ইনস্টল হয়ে গেছে। তো এখন আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, তা আমি যদি এখানে যাই অ্যাজিওর AZURE, তো দেখুন মাইক্রোসফট অ্যাজিওর ব্যাকআপ বলে আমি জাস্ট অ্যাজিওর করে সার্চ করলাম। এটা দেখানোর জন্যই বলছি যে আমার লোকাল অ্যাপ্লিকেশন কিন্তু আমার সিস্টেম এখানে সেভ হয়ে গেছে। আমি যদি লোকাল অ্যাপ্লিকেশন এখানে ইয়েস করে যদি আমি চলে যাই, তো যেভাবে আমরা উইন্ডোজের ব্যাকআপ নিতাম সেভাবে এখানে উইন্ডোজের ব্যাকআপ আমরা নিতে পারবো, ঠিক আছে। এবার এখানে দেখুন কি বলছে, ফার্স্টে বলছে শিডিউল ব্যাকআপ। তো আমি আগেই বললাম আমাদের একটা ব্যাকআপ শিডিউল করতে হবে। যেভাবে আমরা নর্মাল উইন্ডোজের ব্যাকআপ আমরা নিয়ে এসেছি এতদিন, সেইভাবেই আমাদের নর্মাল উইন্ডোজের ব্যাকআপ কিন্তু আমরা এই স্ক্রিনটাই পেতাম। ঠিক সেম স্ক্রিন রেখে দিয়েছে। আমরা উই উইল অ্যাড আ আইটেম অ্যান্ড ইনসাইড এফ ড্রাইভ, আমি মনে হয় না কোথায় ক্রিয়েট করলাম, অফিস ডক্স বলে আমি এই ফোল্ডারটা ই ড্রাইভে ছিল, এই ড্রাইভে এটাকে আমি নিলাম, ঠিক আছে। নেক্সট করছি। তো এখানে আমাদের একটা কি হচ্ছে, যে আমাদের যদি অন প্রিমাইসেস ব্যাকআপ আমরা যখন নিই, তো উই ক্যান টেক অ্যাজ মেনি অ্যাজ ব্যাকআপ উই ক্যান, ঠিক আছে। বাট এখানে যেটা আমাদের হয় সেটা হচ্ছে, যদি আমরা ডেলি ব্যাকআপও নিই, তাহলে উই ক্যান টেক আ ব্যাকআপ অনলি ফর 3 টাইমস আ ডে, রাইট। আমরা 3বারের বেশি একটা দিনের উইদিন 24 আওয়ার্সের মধ্যে আমরা ব্যাকআপ নিতে পারবো না। তো আমরা এখানে একটা ব্যাকআপ শিডিউল করে দিতে পারি, যে আমাদের রোজ সকাল 6টার সময় এই সিস্টেমের একটা ব্যাকআপ হয়ে যাবে। এটা যেন আমার যেন 6টার সময় সিস্টেম যেন অন থাকে, এটাও আমাকে মাথায় রাখতে হবে। নাও হিয়ার আর দ্য রিটেনশন পিরিয়ড, রিমুভ অল দ্য রিটেনশন পিরিয়ড ওভার ইয়ার। আর এখানে যে আমাদের ব্যাকআপটা থাকবে, জাস্ট কিপ ইট ফর, আমি যদি 1 ডেও নিই, বাই ডিফল্ট এটা 7 ডেজ নেবে, মিনিমাম হচ্ছে 7 ডেজ।
তবে এখানে 7 days এখানে আমি করে দিলাম। ঠিক আছে, তো রিটেনশন কপি এখানে কতদিন আছে, 7 days আছে। ঠিক আছে, নেক্সট করছি। অ্যান্ড নেক্সট করে ট্রান্সফার ফাইল ওভার দ্য নেটওয়ার্ক, আমি বললাম হ্যাঁ আমাদের এটা অনলাইন ব্যাকআপ হবে, ইটস নট অফলাইন ব্যাকআপ, ইটস অনলাইন ব্যাকআপ। তো নেক্সট করে আমরা এটাকে ফিনিশ করে দেবো। তো এখন কি হলো, এখন আমাদের ব্যাকআপটা এখানে শিডিউল করা হচ্ছে। তাহলে আমাদের যখন কালকে সকাল 6টা বাজবে আগামীকাল, তখন আমরা 6টার সময় এই ব্যাকআপটাকে আমরা নিতে পারবো। বাট আমাদের যে ল্যাবটা এখন টেস্ট করতে হয়, and let me go and see the Azure portal first. আমি যদি আমার Azure পোর্টালে চলে আসি, and if I see my backup jobs, যদি আমি ভল্টে এখানে চলে আসছি, আমি যদি এখানে ব্যাকআপ জবসে যদি যাই, তো ব্যাকআপ জবস এখানে দেখাবে যে আমার কোনো ব্যাকআপ শিডিউল, আচ্ছা এখন ব্যাকআপ জবসে কিছু দেখাবে না, কারণ আমার এখানে কোনো ব্যাকআপ হয়নি, আমার শিডিউল করা আছে 6টার সময়। তো ঠিক আছে, আমি এখানে একটা কাজ করছি, আই উইল ডু আ ম্যানুয়াল ব্যাকআপ। ম্যানুয়াল ব্যাকআপ মানে আগেটা ছিল শিডিউল ব্যাকআপ, এবার আমি করছি ম্যানুয়াল ব্যাকআপ, যে আমি রাইট নাও একটা ব্যাকআপ নিতে চাইছি। তো আমার এখানে ই ড্রাইভে দেখাচ্ছে, আমি ই ড্রাইভের এখানে একটা ব্যাকআপ নেবো, নেক্সট করছি। ঠিক আছে, রিটেনশন ডেট দেখাচ্ছে, আমি রিটেনশন ডেট জুন দেখাচ্ছে না, let me go for May. Let me go for 1 days retention, ঠিক আছে। তো আমি রিটেনশন ডেট এখানে 1 days এর রেখেছি, আর একটা ইনিশিয়াল ব্যাকআপ এখন আমি একটা নিচ্ছি। নাও ইফ আই টেক আ ইনিশিয়াল ব্যাকআপ, আমার লোকাল সিস্টেম থেকে ব্যাকআপটা কোথায় চলে যাবে, দেখুন এখানে দেখাচ্ছে। ঠিক আছে, টেকিং স্ন্যাপশট অফ দ্য ভলিউম, মানে আমার ওই পার্টিকুলার যে ড্রাইভটা আছে। আচ্ছা একটা সেকেন্ড, okay, let me do one thing, let me close it, ঠিক আছে। আর আমি যদি ব্যাকআপ জবসে যাই, এখানে ইজ দেয়ার এনি ব্যাকআপ জবস ওভার হিয়ার, নো ব্যাকআপ জবস। ঠিক আছে, তো এখানে ডেটা ট্রান্সফার কমপ্লিটেড এন্ড ব্যাকআপ, সো ওয়ান্স ইউ ক্লিক দ্য ব্যাকআপটা এখানে হয়ে গেছে। দেখি এখানে দেখিয়ে দেবে ভেরিফাইং ডেটা ইন্টিগ্রিটি জবস, তাহলে এখানে ব্যাকআপটা এখানে হয়ে গেছে, স্ট্যাটাস সাকসেসফুল দেখাচ্ছে। তো অ্যাকচুয়ালি যেটা আমরা সিলেক্ট করেছিলাম সেটারই ব্যাকআপ নিচ্ছে, ফুল ড্রাইভের ব্যাকআপ কিন্তু এখানে নেয়নি, ওর জন্যই আমি দুম করে এখানে ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, কারণ ফুল টাইমে আমার প্রচুর ডেটা আছে। ঠিক আছে, তো ও অত ডেটার ব্যাকআপ এত জলদি আমাদের হবে না আমি জানি। তো আমি যদি এখানে ব্যাকআপ জবসে আসি, নাও লেট মি কাম টু দ্য ব্যাকআপ জবস, আমি যেখানে আসি, চলো ব্যাকআপ আইটেমে গিয়ে দেখছি। সো অ্যাজিওর ব্যাকআপ এজেন্ট, নট ভার্চুয়াল মেশিন, আগের আমরা ভার্চুয়াল মেশিন করেছিলাম, অ্যাজিওর ব্যাকআপ এজেন্টে আমরা একটা ব্যাকআপ দেখতে পাচ্ছি। তো এখানে কিছু ব্যাকআপ এখানে আছে, অ্যান্ড এখানে দেখাচ্ছে এইচপি ডট, ঠিক আছে, প্রোটেক্টেড সার্ভার এইচপি ডট। হু ইজ এইচপি ডট, আমি যদি এখানে আমার দিস পিসিটা কোথায় গেল, আমি যদি আমার সিস্টেমের প্রপার্টিজে যাই, তো ডিভাইস নেম কি আছে, এইচপি ডট হচ্ছে লাস্টের রুট একটা ডট থাকে। তো ডিভাইস নেম আমার কি আছে, ডিভাইস নেম আমার এইচপি ছিল, রাইট। সো মাই ডিভাইস নেম ইজ এইচপি। তাহলে আমার যে ব্যাকআপটা হয়েছে এখানে, দিস ইজ আ ব্যাকআপ ফ্রম মাই সিস্টেম, এখানে আমার সিস্টেম নেম দেখাচ্ছে। ভিউ ডিটেলসে যদি যাই, ভিউ ডিটেলসে যাওয়ার পরে ইটস আ ফাইল অ্যান্ড ফোল্ডার ব্যাকআপ, আমি এখানে দেখতে পাচ্ছি ইটস আ ফাইল অ্যান্ড ফোল্ডার ব্যাকআপ। এবারে আমি বিবিসি ভল্টে যাব, জাস্ট আ মিনিট, আমি এখান থেকে বেরিয়ে গেলাম, আমি ভুল জায়গায় ক্লিক করেছিলাম। লেট মি গো টু ব্যাকআপ আইটেম, ভিউ ডিটেলস, computer name HP, and here you can see we have one backup over here. আমরা এখান থেকে কিন্তু একটা ব্যাকআপ আমাদের এখানে কিন্তু হয়েছে। ঠিক আছে, এবার যদি কখনো আমার ডেটা যদি লস হয়ে যায়, তাহলে কি হবে, যদি আমার ডেটা যদি লস হয়ে যায়, সো আই ক্যান অলসো রান আ রিকভারি টেস্ট ওভার হিয়ার, রাইট। আমি ব্যাকআপটা এবার ক্যান্সেল করি, যদিও ব্যাকআপটা হয়ে গেছে এখানে, আই গেস
লেটস চেক উইথ দ্য রিকভারি থিংস। তো রিকভারি যদি আমাকে রান করতে হয় তাহলে আমি কোথায় আসবো? এখানে যখনই আমাদের ব্যাকআপ কখনো কমপ্লিট হবে, ইউ উইল গেট আ অপশন ফর রিকভারি ওভার হিয়ার। তো বিফোর আই মুভ ডাউন টু রিকভারি, আমি এখানে আগে দেখিয়ে দিই আমার এখানে কতগুলো ড্রাইভ আছে। আমার সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ আর এফ ড্রাইভ আছে, আর কিন্তু কোনো ড্রাইভ আমার এখানে নেই, রাইট? তো সি ডি ই এফ এটাকে মাথায় রাখতে হবে। তাহলে আমি যখন রিকভারি করব তখন কি হবে? দেখুন, রিকভারি করছি, রিকভারি দিস সার্ভার, এই সার্ভারই আমরা রিকভারি করব। তাহলে আমি এই সার্ভারই আমরা রিকভারি করব। ফ্রম ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু রিস্টোর, আমার যে রিজন ছিল সেখান থেকে আমি রিস্টোর করব। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু রিকভার, ফাইলস অ্যান্ড ফোল্ডার না ভলিউম? আমার কাছে ফাইলস অ্যান্ড ফোল্ডার ছিল, আই উইল গো উইথ ফাইলস অ্যান্ড ফোল্ডার। এবারও ডেটা এখানে ফেচ করবে, তো এখানে দেখাবে যে ই ড্রাইভের একটা আমার এখানে ডেটা আছে, যেটা ওর কাছে আছে ডেটা। 18 তারিখে তার ব্যাকআপ হয়েছিল, যেদিন যেদিন ব্যাকআপ থাকবে সেদিন সেদিন এইটাকে আপনি বোল্ড দেখতে পাবেন। এই স্কোয়ারটা দেখা যাচ্ছে রিসেন্ট ডেট 18 বোল্ড, মানে এই দিনকে আমাদের ব্যাকআপ হয়েছিল। তো ব্যাকআপ ডেট অ্যান্ড টাইম এখানে সবকিছু দেখিয়ে দিচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, এই ডেটে যে ব্যাকআপটা হয়েছিল সেটা আমাকে রিকভার করে দাও। তো এখানে একটা অপশন আছে মাউন্ট, ইউ উইল গেট আ অপশন ফর মাউন্ট ওভার হিয়ার। মাউন্ট যদি আমি ক্লিক করি, ইফ আই ক্লিক অন মাউন্ট, তাহলে ও কি করবে, আমাকে এখানে একটা ড্রাইভ মাউন্ট করে দেবে। ক্লাউড ড্রাইভ আমার এখানে মাউন্ট হয়ে যাবে। হোয়াট ডু আই মিন বাই মাউন্ট, একটু পরে আপনারা এখানে বুঝতে পারবেন। তো এখানে আমাকে একটা ভলিউম মাউন্ট করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন মাউন্টে রিকভারির ভলিউম মাউন্ট, ঠিক আছে। জি ড্রাইভ বলে পড়েছিল, আমার এখানে কি ছিল, সি ডি ই এফ চারটে ড্রাইভ ছিল। নাও ইফ ইউ গো ওভার হিয়ার, ইউ উইল ফাইন্ড আনাদার ড্রাইভ কল জি ড্রাইভ। দেখতে দেখতে পাচ্ছ, আমি যদি জি ড্রাইভে ক্লিক করি, এখানে অফিস ডক্স দেখতে পাচ্ছি, যে ডকুমেন্টটার আমরা শিডিউল ক্রিয়েট করেছিলাম সেটারই ব্যাকআপ এখানে হয়েছে। আর আমি যদি ডাবল ক্লিক করি, F1, F2 এন্ড F3 ফাইল দেখতে পাচ্ছি। আমি যদি এখানে F1 কে ডাবল ক্লিক করি, তো আমি এখানে F1 এর লেখা দেখতে পাচ্ছি। আমি যদি F2 কে ডাবল ক্লিক করি, আমি F2 ডেটা দেখতে পাবো। আমি যদি F3 কে ডাবল ক্লিক করি, আমি F3 ডেটা দেখতে পাবো। আমার যদি এটাকে দরকার হয়, আমি এটাকে কন্ট্রোল সি করে কপি করে নেবো। যে যদি আমার ডেটা লস হয়, তাহলে এটাকে কন্ট্রোল সি করে কপি করে এটাকে আমি আনমাউন্ট করে দিচ্ছি। আনমাউন্ট করলে ওই ড্রাইভটা চলে যাবে। অ্যান্ড ইফ আই ওয়ান্ট টু কিপ দিস ডেটা, আমার যদি এটাকে রিকভার করতে হয়, আমি যদি এখানে এসে পেস্ট করে দিই, সাপোজ আমি এখানে পেস্ট করে দিলাম, আহা হা হা, সরি সরি, এটা পেস্ট করতে পারছে না, এর একটা কারণ আছে। পেস্ট করতে পারছে না, এর কারণ হচ্ছে যে আমি তো এটাকে আনমাউন্ট করে দিলাম না, তো পেস্টটা করতে করবে। তো আর একবার আমাকে এখানে রিকভার ডেটায় আসতে হবে, সেম স্টেপে আমাকে যেতে হবে, ঠিক আছে। আই উইল ইউজ দ্য সেম স্টেপ। সো again I will go for mount option। এবার মজার ব্যাপার কি কি হচ্ছে এখানে, এই যে আমার ডেটাটা মাউন্ট হচ্ছে, এটা তো ক্লাউডের ইন্টারনেটের থ্রু দিয়ে আসছে। তো তোমাদের মনে হবে যে স্যার এই যে ডেটাটা আপনি মাউন্ট করছেন এখানে, তাহলে যদি কেউ ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক করে, কেউ যদি ডেটা স্ন্যাচ করে নেয়, কোনো অসুবিধা নেই। when my data is flowing over the internet, when data is in motion, it is encrypted in nature। এইবার আমরা আবার যাব এখানে, and এখানে গিয়ে এইবার আমি এটাকে কপি করে নিচ্ছি। আর কপি করে আমি আমার ডেস্কটপে চলে আসবো। আই উইল কাম ডাউন টু মাই ডেস্কটপ, বা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। সো দিস ইজ মাই ডেস্কটপ অল টুগেদার। আমি ডেস্কটপে এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি, ঠিক আছে। তো আমার ডেস্কটপে এটা আমি পেস্ট করে দিয়েছি, ঠিক আছে। নাও আই হ্যাভ টু চেক দিস, তো আমি এটাকে আনমাউন্ট করে দিচ্ছি। তো অফিস ডক্স বলে কোনো ফোল্ডার আমার ডেস্কটপে আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তো আমি যদি দেখি এখানে অফিস ডক্স বলে আগে ফোল্ডার ছিল না, এটা চলে এসছে। আর এর ভেতরে আমি যদি দেখি, আই উইল গেট অল মাই ফাইলস ওভার হিয়ার। अरे यार, চলে এসছে এখানে F1, F2 and F3। if you open the file, you will get all your data that was saved।
তো এটা একটা রেভলিউশনারি ব্যাপার হয়ে গেছে যে ক্লাউডে ব্যাকআপ নেবার, এবং এটা আমাদের সবকটা ক্লাউডের ক্ষেত্রেই আছে, AWS, অ্যাজিওর, সবার সবার ক্ষেত্রেই আছে। ঠিক আছে, তো অ্যাজ অফ নাও আই উইল ডিলিট ইট। তো সবার ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখতে পাই যে আমরা ক্লাউডে ব্যাকআপ নিতে পারি। তো বাট অ্যাজিওরের ক্ষেত্রে দ্য প্রসেস ইজ ভেরি সিম্পল। এইবার আমাদের এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে হাউ উই উইল ডিলিট দিস। আমাদের এটা ডিলিট কিভাবে আমরা এটাকে করবো। তো বেসিক্যালি যদি আমাদেরকে ব্যাকআপ আইটেমটা ডিলিট করতে হয়, আমি স্টার্টিং থেকে দেখাচ্ছি। আমরা আমাদের ব্যাকআপ আইটেমসে আসবো বা রিকভারি সার্ভিস ভল্টে আসবো। রিকভারি সার্ভিস ভল্টে এসে পরে ফার্স্ট অফ অল আমরা এর প্রপার্টিজে একবার যাব। এখানে এই যে সফট ডিলিট যেটা আছে, সিকিউরিটি সেটিং সফট ডিলিট, ঠিক আছে, এটাকে আমরা একবার ওপেন করব। আর এনেবল সফট ডিলিট যেগুলো আছে আমি ডিসেবল করে দেবো। ঠিক আছে, মানে আমরা যদি কিছু ডিলিট করি তাহলে ওটা সফট ডিলিট স্টেটে থাকবে না। সফট ডিলিট মানে কিছু ডিলিট করেও দিলে, ইফ আই ডিলিট সামথিং, তাহলে অটোমেটিক্যালি কি করবে, ইট উইল কিপ, ইউ ক্যান রিকভার দ্য থিংস ফর 7 days। ঠিক আছে, তো রাইট, তো যেটা আমরা ইয়েতেও দেখেছিলাম যখন ফাইল শেয়ার যখন করেছিলাম, স্টোরেজ নিয়ে করেছিলাম। তো সফট ডিলিট অপশনটাকে আমি এখানে ফার্স্টে ডিসেবল করে দেবো। নেক্সট আই এম গোয়িং টু কাম টু মাই ব্যাকআপ আইটেম। ফার্স্টে আমাকে যেটা করতে হবে, আমাকে আমার লোকাল মেশিনটাকে এখান থেকে, এই যে অ্যাজিওর ব্যাকআপের সাথে যে লিঙ্ক আছে, এটা এখান থেকে আমাকে ডিলিট করতে হবে, এইচপি মেশিনটাকে। আরে ইয়ার, সো রিকভারি সার্ভিস ভল্ট থেকে আমরা অ্যাজিওর ব্যাকআপ আইটেমসে আসবো। এখানে আমরা এলাম এজেন্টে, গো টু ভিউ ডিটেলস, অ্যান্ড ভিউ ডিটেলস এর পরে আপনি আগে আপনার এইচপির মেশিনের ভেতর ঢুকবেন, অ্যান্ড ফ্রম হিয়ার ইউ শুড ডিলিট দিস। তো সার্ভার নেম কি ছিল, সার্ভার নেম ছিল এইচপি। ঠিক আছে, রিজন কি আছে, রিজন আদার্স, কমেন্ট লিখতে বলেছে, জাস্ট ডিলিট। there is a there is a backup data of one item associated with this server. I understand that this action will permanently delete all the cloud backup and cannot be undone. এবার আমি যে ডিলিট করে দিই, এটাকে আমি আর রিভাইভ করতে পারবো না। বললাম ওকে, নো প্রবলেম, জাস্ট ডিলিট ইট। ডিলিশন সাকসেসফুল এখানে দেখাচ্ছে, যে ডিলিশন যদি সাকসেসফুল হয়, আমি আবার আমার অ্যাজিওর রিকভারি সার্ভিস ভল্টে আসবো। ব্যাকআপ আইটেমস আমি এখানে চেক করবো, ব্যাকআপ আইটেমস এখন কিছু আছে কি। তো দিস শুড বি জিরো, এভরিথিং শুড বি জিরো ওভার হিয়ার। যদি এখানে সবকিছু জিরো হয়ে যায়, কোনো অসুবিধা নেই। ইফ ইউ ওয়ান্ট টু ফিনিশ ইউর ক্লাস, তাহলে আমি এখানে টেস্টে যাব, টেস্টে গিয়ে পরে ডিলিট রিসোর্স গ্রুপ, অ্যান্ড দিস টাইম উই শুড বি এবল টু ডিলিট দ্য রিসোর্স গ্রুপ। তো আগের বার যখন আমরা করেছিলাম, আগের বার আমরা কিন্তু ভিএম ব্যাকআপের রিস্টোরটা দেখেছিলাম, কিন্তু রিকভারি সার্ভিস বল কি করে ডিলিট করি সেটা আমরা দেখিনি। জেনারেলি ডিলিট করতে গিয়ে অনেকের প্রবলেম হয়, এরার আসে, যে এই যে ডিলিট প্রসেসটা চলছে, লাস্টে গিয়ে পরে দেখায় যেটা ডিলিট হলো না। ঠিক আছে, ক্যান নট ডিলিট একটা অপশন চলে আসে। কেন, কেন আমাদের যদি কোনো ব্যাকআপ যদি থাকে, ইফ উই হ্যাভ এনি ব্যাকআপ আইটেম ইন দ্য রিকভারি সার্ভিস ওয়ার্ল্ড, দেন উই ক্যান নট ডিলিট ইট। তো এখন আমাদের কোনো ব্যাকআপ সার্ভিস নেই, তো আমরা এখান থেকে ডিলিট করছি। আই গেস এটা এখনই ডিলিট হয়ে যাবে, জাস্ট হোল্ড অন ফর আ মিনিট। তো now this is all for the day.